আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো আশা করি ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি এই যে দেখো রেডি হয়েছি। তো এখন আমি বেরোবো তো বাপের বাড়ি যাওয়ার জন্য, জামাই ষষ্ঠীর জন্য। তো চলো, এই যে দেখো, আর আমার মেয়ে তো রেডি হয়েছে। হাই করো, হাই করো। ব্যাস, চলো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো বন্ধুরা, আমার বর তো এই তো রেডি হয়ে বেরিয়ে এসছে, আর আমরাও একসাথে বেরিয়েছি। তো তো সামনে আসে না, তোমরা খুব ভালো করেই জানো যে মাঝে সাঝে আসে। তো সব সময় দেখাতে পারি না ও কেমনভাবে রেডি হয়েছিল। তো এই যে দেখো, এই সেই টি শার্টটা পরেছে যেটা বিবাহবার্ষিকীতে আমি গিফট করেছিলাম। তো তারপর এই যে আমরা এসেছি জামাই ষষ্ঠীর জন্য, মায়ের জন্য যে শাড়িটা নেবার ছিল তো সেটাই কেনাকাটি করব, তার জন্য এখানে এসেছি। আর আমার বোন তো আসবে কাশীনগর থেকে, তো বাচ্চা আছে, তো একটু কান্নাকাটি করছিল, তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো তারপরে সন্ধ্যার দিকে ও এসেছে, আর আমরা কেনাকাটি করেছিলাম একসাথে। তো কেনাকাটি করার পরে এই যে দেখো, রাতের বেলা তো ফিরছি, বেশ অনেকটাই রাত হয়েছে। মানে আমাদের এখানকার অনুযায়ী রাস্তা বেশ ফাঁকা ফাঁকাই হয়ে গেছে অনেকটা, আর রাতে ভালোই অন্ধকার আছে। এই যে দেখো, পুচকো ঘুমিয়ে পড়েছিল আর এখনও উঠে গেছে। আর এখানে তো আমরা ওখান থেকে নিমপিট দিয়ে শাড়ি নিয়েছিলাম। তো তারপর দেখো, বাবার বাড়িতে আসার পথে বারাসাতে তো চলে এসেছি, বারাসাতে এসে ওখান থেকে একটা গিফট নিয়েছি। তো নেওয়ার পর এই যে এখন আমরা 9টা সাড়ে 9টার মতন বাজে, আর এখন আমরা চলে এসেছি। আর কী কী গিফট নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখনই সবেমাত্র ঘরে ঢুকলাম। তো নেওয়ার পরে চলো কি কি এনেছি, তো ব্যাগপত্র রেখেছি। আর এই যে দেখো, আমার মেয়ে আর ও ভাই, তো ভাই আর ও মিলে একসাথে আদর করছে আর খেলা করছিল একটু। তো গাড়িতে ছিল, ওরা দুজনে ভালোভাবে করতে পারেনি, আদর করতে পারেনি, খেলা করতে পারেনি। তো এখন আমরা এই যে চলে এসেছি। আর বেশ গরম পড়েছে, বুঝতেই পারছো, প্রচণ্ড গরম। তার মধ্যে এই যে এসে তো আমি তেমন কিচ্ছু একটু বেশি সাজুগুজু করিনি, হালকা সুতির শাড়ি পরেছিলাম একদম। তারই মধ্যেও প্রচণ্ড গরমে দেখো পুরো একদম লেপে গেছি। আর একটু জল টল দিয়ে মুখে ফ্রেশ হওয়ার পরে এখন আমি বসেছি। তো তোমাদেরকে দেখাবো যে কী কী কেনাকাটা করেছি। তো এই যে দেখো, মায়ের জন্য যে শাড়িটা কিনেছি তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো শাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, বোনেরও খুব পছন্দ হয়েছিল। তো আমরা দুজন মিলে শাড়ি আর একটা গিফট দিয়েছি, মানে আমরা দু বোন মিলে। তো মায়ের জন্য শাড়ি আর গিফট একটাও মানে যতটা পেরেছি আমরা দুজনে একসাথেই দিয়েছি। তো আমরা প্রত্যেক বছরই এরকম জামাই ষষ্ঠীতে, বেশ ওরও বিয়ে হয়েছে 2 বছর 3 বছর মতন হয়েছে, তো সেই সময় থেকেই আমরা একসাথে এরকমই গিফট দেওয়ার মানে একটা আলোচনা করে ঠিক করেছিলাম যে দুজনে একসাথেই দেবো। তো মায়ের শাড়িটা দেখো, খুবই সুন্দর সুন্দর সুন্দর, মানে মারাত্মক সুন্দর ছিল। একটা স্টিল কালারের শাড়ি ছিল। তো শাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে। আর শাড়ির কাজটাও দেখেছো, এটা পাড়ের মধ্যে পুরোটাই অল বডি, মানে পাড়টা সারা অল বডিটা প্লেন, আর পাড় দুখানি এইরকমই, আর আঁচল উইথ ব্লাউজ পিস আছে। তো খুবই সুন্দর লাগছিল। বললাম মায়ের জন্য এই বছরই এই ধরনের একটা শাড়ি নেওয়া হোক, তো স্টিল কালার দেখতে খুব সুন্দর লাগবে। তো বলে এই যে শাড়িটা নেওয়া হয়েছে, আর একটা ছোট গিফট নেওয়া হয়েছে। তো এই নিয়ে মাকেও দেখাচ্ছিলাম আর একটু শাড়িটার ভিডিওটাও করে নিচ্ছিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখো 2 রকম কালার যখনই আপ ডাউন করছি, তো 2 রকম কালার হচ্ছে, বেশ সুন্দর লাগছিল। অনেকটা পিঙ্ক পিঙ্ক ভাব আসছে, কখনো লাল লাল আসছে, আর কখনো স্টিল কালার আসছে। আর এই যে ওই একই শাড়ির কালার অনুযায়ী একটা পেটিকোটও নেওয়া হয়েছে, তো ওই সেম। তো তারপর নিয়েছি এই যে দেখো, আরেকটা গিফট নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে, তোমরা দেখো, একটা
কি নিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা ইলেকট্রিক একটা কেটেল। তো জল গরমে করতে খুব সুবিধা হবে, আমার বাড়িতে যেমন আছে। তো সেটাই একটা মাকে গিফট করা হয়েছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর চলো আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবো। তো এখন আমি আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, তো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সবাইকে